হেই গাইস, দিস ইজ টু মাই চ্যানেল বাঙালি সেট। আর আজকে আমি কথা বলবো সুধীর ভাইয়ের পেদো সিনেমা নিয়ে, যার নায়ক হচ্ছে সুধীর ভাই। সুধীর ভাই। সুধীর ভাই। চলো আর নমক ভাট ভিডিও শুরু করা যাক। প্রথমে ডিজে অরুণের খিদা পায় আর ডিজে অরুণ ওর বউকে বলে, বউ বউ খেতে দাও। তখনকার ডিজে অরুণের বউ বলে, কি খেতে দেবো? দুটো আলু আর পটল আছে, মাথা। এত বড় বাড়িতে কোনো খাবার না পেয়ে ডিজে অরুণ নিজের লুঙ্গির ভিতর থেকে দুটো আলু আর একটা পটল খেয়ে বেরিয়ে পড়ে বাজার করতে। আর বাজার করতে গিয়ে বাজারে সবকিছুর দাম জিজ্ঞাসা করে। পেঁয়াজ কত করে নিচ্ছ? এ মুরগির মাংস কত? এ ফুলকপি কত করে? এ মাগুর মাছ কত করে? তারপর ডিজে অরুণ নিজের আসল রূপ দেয়, এদিক ওদিক তাকিয়ে নিজের লুঙ্গিটা উঠে হালকা পেদে নিজের ওয়েব সিরিজের নাম দেয় পেদো। তারপর বাজার থেকে আসার পথে ফেরার পথে তোমার পাড়ার কিছু লুচ্চা ছেলে পেলে পেদোকে দেখে নেই, সরি ডিজে অরুণকে দেখে নেই। তারপর ডিজে অরুণকে দেখে সবাই পাড়ার সবটা ছেলে পেলে বলে, এ পেদো এ পেদো এ পেদো। পেদো তো জাঙ্গিয়া ছেদো। পেদো। এই বালের পকেট পরোটার মালিক ডিজে অরুণ প্রচন্ড রেগে যায়। তারপর রেগে যেয়ে ওই ছেলেদেরকে বলে, এই জানোয়ারের বাচ্চাগুলো লজ্জা করে না? বাপের বয়সী লোকদের সাথে কিভাবে কথা বলতে হয় বাড়িতে শেখায়নি? শুয়োরের। পাড়ায় কিছু লুচ্চা ছেলে পেলে যুবশ্রীর ফর্মটা জমা করে এসে তারপরে সবাই একসাথে বসে পেদোর সমালোচনা করে। আমি কিন্তু বাবার কাছে শুনেছি এদের কাছে একসময় হেভি মাল্লু ছিল, তাই তা ভাড়া মালটা গরিব হলো কি করে? আরে দেখ গে, কোন মেছেলের পিছনে টাকা উড়িয়ে বালটা ফকির হয়ে গেছে। শোন শোন শোন, এইসব লোকে না আমার ভালো করেই চেনা আছে। শোন, মদ আর মেয়ে হোল লাইফ পুরো বরবাদ করে দেয়, মনে রাখিস ভাই। এ জানি না ওসব জেনে আমাদের কি লাভ? এটাও ঠিক, এটাও ঠিক। কি জিনিস লক্ষ্য করছিস, এর একটা কথা বলবে আর হাসবে বেশি, যেমনি এইরকম, ভাই আজকে আমি জানিস আমি ভাত খেয়েছি। ভাই আজকে জানিস আমি ক্রিকেটে একটা ছয় মেরেছি। ভাই আজকে আমি বাজার গেছি। কোনো কথা ছাড়াই একটা কথা বললেই হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে বসে আছিস তুই, কিন্তু একটা সময় আজকে আমার বাড়ি চলে আসিস। আজকে দুপুরে একটু খাওয়া দাওয়া করে যাস। হ্যাঁ সে তো যাবই, কিন্তু অকেশনটা কি? আরে আমার ছেলে তো বিদেশে চাকরি পেয়েছে, সেই জন্য আজকে আমি কয়েকজনকে খেতে বলেছি, আর তার মধ্যে তুইও আসিস। আজকে কিন্তু একটা স্পেশাল রান্না হয়েছে, হাঁসের মাংস। হাঁসের মাংস? আমি আসি তাহলে। ঠিক আছে, যাক আজ আর ঘ্যাট খেতে হবে না। বিনা বৃষ্টিতে ছাতা নিয়ে বেরিয়ে পড়ে মোটা অরুণ মনের খুশিতে ভোজ খেতে। তোমরা যেতে যেতে একটা কুটনার সাথে দেখায়। কুটনা তারপরে মোটা অরুণকে জিজ্ঞাসা করে, ভাই তুই মোটা তুই কোথায় যাচ্ছিস? তোমরা মোটা অরুণ জবাবে বলে যে আমি ভোজ খেতে যাচ্ছি হাঁসের মাংস। এবার কুটনা মনে মনে ভাবছে যে ভাই আমি তো নিমন্ত্রণ পেলাম না, আমি একেও যেতে দেবো না। তোমরা মোটা অরুণকে এই কুটনা কি বলে শোনো। আজ ওদের বাড়িতে যেও না। কেন? কাল রাতে রজতের ছেলে মদকে হেভি বাওয়ালি করেছে পাড়ায়। রজতের ছেলে এত মদ খেয়েছে যে একটা হাঁসের পোদ মেরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পোদ মারতে গিয়ে তো সেই হাঁসটা মরেই গেল। এবার সেটা কি ফেলে দেবে নাকি? ওটাই রান্না করে তোমাকে খাওয়াচ্ছে। ভাই এটা সেরা ছিল ভাই, কি লেভেলের লুচ্চা কুটনা ভাই, এই ছেলেটা ভাই বোঝাই যাচ্ছে না ভাই, মুখ দেখে বোঝাই যাচ্ছে না যে এই তো লেভেলের কুটনা বদমাস ভাই। ওর ভোজ খাওয়াটাই নষ্ট করে দিয়েছে। আর বাহানাটা তুই দেখেছিস, হাঁসটার পোদ মেরে দিয়েছে আর হাঁসটা মরে গেছে। সে বলে নাকি ওই মাংসটাই নাকি আবার মোটা অরুণকে খাওয়াবে। ভাই সেরা ছিল ভাই, সেরা কুটনাগিরি ভাই, স্যালুট ভাই। কুটনাগিরি যদি কেউ শিখিস কিনা ভাই, এই ছেলেটাকে যাবি ভালো মতো শিখে নিবি। আর ভাই তুই কুটনা, তোকে বলছি ভাই, তুই কিনা রাজু আর কাজুর কাছে যাবি পকেট পরোটা খেতে। যখন কিনা ডিজে অরুণ জানতে পারবে যে তুই ওর ভোজ খাওয়া নষ্ট করে দিয়েছিস কিনা, তোকে কিনা পকেট পরোটার সাথে কিনা ইঁদুর মারার বিষ মিশিয়ে খাওয়াবে। ভাই তুই যাস না, প্লিজ যাস না। তারপরে গ্রামের কিছু লুচ্চা ছেলে পুলে মোটা অরুণকে নায়িকা ভেবে তার পিছা করে, আর পিছা করতে করতে তার চার সাইডে ঘিরে ফেলে মোটা অরুণকে। আর মোটা অরুণ মেয়েদের মতো নিজেকে
বাঁচাও বাঁচাও বলে মাথা নিচ করে বাঁচাও বাঁচাও করতে থাকে, আর ও দুর্ভাগ্যক্রমে তাকে কেউ বাঁচাতে আসে না। আর এই করতে 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 হাসতে হাসতে মানে ছেলেগুলো হাসতে হাসতে তার উপরে হাসতে থাকে, মোটা অরুণ পেদো 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 বলতে থাকে। আর এরকম করতে 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 একটা ছেলে তার লুঙ্গি টান ধরে লুঙ্গি খুলে দেয়, আর একটা ছেলে ওকে নিচে ফেলে দেয়। এইসব অপমান সহ্য না করে ডিজে অরুণ সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে পুলিশ স্টেশনে এইসব ছেলেদের নামে এফআইআর করার জন্য। আর যেতে যেতে একবার পাঁদ মেরে দেই, তারপরে আবার ডিজে অরুণ যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে যায় এবং পুলিশ স্টেশনে পুলিশকে সব সত্য ঘটনা বলে যে আমাকে স্যার পেদো পেদো বলে আমি সুসাইড করবো, এটাই আমার লাস্ট অপশন, যদি তুমি না বাঁচাও তো। তখনকা পুলিশ বলে তুমি পদ মারাও গা। মরবে মরো, কিন্তু ক্যাশ ছড়িও না। এই যা তো সুরের বাচ্চা সালা পাদ দেয়, এটাও নাকি কেস, পেদো পেদো বলে এটাও নাকি কেস করতে হয়েছে। তারপরে মোটা অরুণ উকিলের কাছে যায়, আর উকিলও তাকে লাস্ট অব্দি ভাগিয়ে দেয়। তারপরে মোটা অরুণ এসে ফেন তাকিয়ে কাঁদতে 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 নিজের জীবন দিয়ে দেয়, বললো হরি হরি বল, বললো হরি হরি বল, খেলা শেষ। তারপরে সকালে উঠে ডিজে অরুণের মরা মুখ ফ্যানের মতো চারদিকে গোল গোল করে ঘুরতে থাকে। তো গাইস, পেদো 2 কালকে আসবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে। থ্যাংক ইউ সো মাচ। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।